নবী মুসা আলাইহিস সালাম একটা ভাষণ দিচ্ছিলেন, আর একজন উঠে দাঁড়িয়ে বললেন, আপনি খুব চমৎকার ভাষণ দিচ্ছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ আছে পৃথিবীতে? নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, না। আল্লাহ পাক ধরলেন, তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে, তার নাম খিদির। নবী মুসা আলাইহিস সালাম বললেন, কোথায় তিনি? আমাকে ঠিকানা দেন, আমি তার সাথে সাক্ষাৎ করব, আমি তার কাছে জ্ঞান শিখব। তিনি সফর করলেন, অনেক লম্বা সফর। আল্লাহ পাক বললেন, যেখানে দুইটা সাগর মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে। গিয়ে দেখলেন তিনি সেখানে বসে আছেন। বললেন, আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। খিদির আলাইহিস সালাম বললেন, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি বললেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো, আমাকে সাথে নেন। আচ্ছা ঠিক আছে, চলো। যেতে যেতে নৌকা ফুটা করে ফেললেন। কে ফুটা করলেন? খিদির আলাইহিস সালাম। আর একটু সামনে গিয়ে একটা বাচ্চাকে হত্যা করলেন। আর একটু সামনে গিয়ে একটা দেয়ালকে নির্মাণ করলেন কোনো পারিশ্রমিক ছাড়াই। প্রত্যেকটা বার মুসা আলাইহিস সালাম বললেন, এটা কেন করছেন, এটা কেন করছেন, এটা কেন করছেন? আর খিদির আলাইহিস সালাম কারণ পরে ব্যাখ্যা করলেন যে, মুসা তোমার সাথে আমার আর পথ চলা হলো না, তবে কারণটা আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে, নৌকা এই কারণে ফুটা করেছি, না হলে জলদস্যু নৌকা নিয়ে যেত। এই বাচ্চাকে হত্যা না করলে বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, এবং দেয়াল নির্মাণ না করলে ওই দেয়ালের নিচে দুইজন এতিম বালকের পৈতৃক সম্পত্তি আছে, এটা মানুষ নিয়ে চলে যেত। বাহ্যিক চোখ দিয়ে মুসা আলাইহিস সালাম সব বুঝতে পারেননি, পেরেছেন? অন্তর্দৃষ্টি দিয়ে, আল্লাহর নূর দিয়ে খিদির আলাইহিস সালাম দেখেছেন, তিনি বুঝতে পেরেছেন আসল ঘটনা কি। এটাই বলছি আপনাকে, প্রত্যেকটা মুসলিমকে এখন খিদির হতে হবে আলাইহিস সালাম। এক চোখ দিয়ে দেখলে হবে না, দুই চোখ দিয়ে দেখতে হবে। কিন্তু কলবের চোখ দিয়ে দেখার যোগ্যতা কিভাবে অর্জিত হবে, এটা একটা পয়েন্ট। প্রথম কথা হচ্ছে, মনের মধ্য থেকে হিংসা দূর করতে হবে। মনের মধ্য থেকে খারাপ রিয়া, অহংকার, খারাপ রিপু দূর করতে হবে। তাসকিয়া, আত্মশুদ্ধি লাগবে। মনের ভিতরে কারো জন্য কোনো বিদ্বেষ রাখা যাবে না। মনটা হতে হবে পবিত্র, সফট, সবার জন্য শুভাকাঙ্ক্ষী। সবার জন্য শুভাকাঙ্ক্ষী বলে যে আপনি হক কথা স্পষ্ট করে বলবেন না, এমন নয়। হক হকই বলবেন। যদি বাতিলের গায়ে লাগে, কিচ্ছু করার নাই। যদি সারা দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলে, আপনার সত্য বলার সাহস থাকা চাই, তখন কলবে নূর আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে, বেশি বেশি মৌতের স্মরণ, পরকালের স্মরণ, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির করা, আল্লাহর কাছে দোয়া করা। মনটা নরম হবে, তাসকিয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নূর আপনার কলবে আসবে, আপনি খিদির আলাইহিস সালামের মতো দুই চোখ দিয়ে বিশ্বকে দেখতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবার আপনি ওই দুই চোখ দিয়ে দেখেন, মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। বলে নাউজুবিল্লাহ। মুসলিমদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে এখন কোরআন মানি, হাদিস মানি না। মুসলিমদের মধ্যে বহু মানুষ তাকদীরে এখন বিশ্বাস করে না, তারা কিন্তু নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে এখন হারাম করে নেয়, আল্লাহর হারামকে হালাল করে নেয়। জি, তারা মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবরে সেজদা করে, মাজারে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে, কুরবানি করে। মুসলিমরা এগুলো করে। ধর্মের অবস্থা দেখাচ্ছি আপনাকে। মুসলিমদের মধ্যে ম্যাক্সিমাম মুসলিম 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না। বিশ্বাস করছেন না? আপনি জরিপ করে দেখেন, আপনার এলাকার যে মসজিদগুলো আছে জরিপ করে দেখেন, কতজন আদমশুমারি আছে না? মুসলিম পরিবারের সংখ্যা কয়টা, নামাজে যায় কয়জন, জরিপ করে দেখেন, আমার কথা সত্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা যায় তাদের মধ্যে ফজর এশায় কয়জন যায়, আল্লাহু আ'লাম। কিন্তু রমজানে তারাবিতে তারা আসবে, এসে বলবে, ইমাম সাহেব নামাজ তাড়াতাড়ি পড়েন। এসে বলবে, আজকে জিলাপি না খোরমা, আজকে কি? ওই সময় দেখবেন মসজিদে ওদের দৌরত্ব বেড়ে গেছে। জি, দেখবেন মসজিদে নামাজ হচ্ছে, পাশে হইহুল্লাহ হট্টগোল করবে। কমন সেন্স উঠে গেছে। দেখবেন নামাজ পড়ছে একজন ব্যক্তি, পাশে হইহুল্লাহ হট্টগোল করবে। মুসলিমদের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মুসলিম এখন আল কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করতে জানে না। প্রমাণ চান আপনি? জরিপ করেন বিশুদ্ধ করে। যারা পড়া জানে তাদের কতজনের পড়া সহি, এটা আলেমদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। আবার যারা হিফজ করেছে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ জানে, জরিপ করে বের করেন। আবার আমরা যারা টুকটাক অর্থ জানি, তারা কোরআনের কতটুকু আদেশ মানি আর নিষেধ ফলো করি, নিষেধ বর্জন করি, এটাও একটা ভাবার বিষয়।
আবার যারা আমরা কোরআনের হকগুলো আদায় করার চেষ্টা করছি, তারা কোরআনের কতটুকু দাওয়াত মানুষকে দেই, এইটাও একটা ভাবার বিষয়। সব মিলিয়ে সমস্যা আছে। আল কোরআন প্রথমত তিলাওয়াত করা শিখতে হয়। সবার জন্য আমভাবে তিলাওয়াত করা শেখাটা ফরজ। এরপরে কিছু অংশ হিফজ করার চেষ্টা করতে হয়। এরপরে অর্থ বোঝার চেষ্টা করতে হয়। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, গ্রামার শিখতে হয়। এরপরে আদেশ নিষেধ মানা এবং বর্জন। এরপরে কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করা। আল কোরআনের হকগুলো কি বোঝাতে পারলাম ভাই? আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। সামনে রমাদান আসে, এই রমাদান মাসে আমরা যেন আদায় করার চেষ্টা করি, সচেষ্ট হই, চেষ্টাগুলোকে বাড়িয়ে দেই। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। মুসলিমদের মধ্যে বহু মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না। মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক দিন রাত পার করে জরিপ করে দেখে নেন। কত পার্সেন্ট মুসলিমের দাড়ি আছে দেখেন, কত পার্সেন্ট মুসলিমের সুন্নতি লেবাস আছে দেখেন। যারা সুন্নতের নামে সমাজে বেদাত চালু করেছে। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। নবীজি বলেছেন, যে ব্যক্তি এমন কোনো কাজ করবে দিনের মধ্যে যার পক্ষে আমার কোনো প্রমাণ নাই বা কোনো আদেশ নাই, এটা রদ, প্রত্যাখ্যাত। এটাকেই বেদাআ বলা হয়। কুল্লু বেদাআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাআতই ভ্রষ্টতা, আর এই প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। অনেক কাজ করি আমরা সুন্নত মনে করে, যেগুলো আসলে সুন্নত নয়। জি, সংখ্যায় বেদাত হয়ে যায়, প্রকারে বেদাত হয়ে যায়, জিনসে বেদাত হয়ে যায়, স্থানে বেদাত হয়ে যায়, অনেকভাবে বেদাত হয়ে যায়। আমরা সিস্টেম চালু করে ফেলি, নতুন সিস্টেম, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কেউই করেননি। আমরা করছি দিব্যি নেকির কাজ মনে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন। এক শ্রেণীর মানুষ পানি পান করতে গিয়ে সামনে একটা পর্দা পড়ে যাবে। নবীজি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু মিন্নি। পর্দা পড়ে গেল কেন? এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, আমি এদেরকে পানি পান করাবো, পর্দা পড়ে গেল কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক। হে নবী, আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে কিছু মানুষ আছে যারা মনে করে আমরা খুব ভালো ভালো আমল করছি, কিন্তু প্রকৃতপক্ষে এদের সমস্ত আমল ব্যর্থ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যেও বলেছেন, কিছু মানুষের আমল আমি দেখতে যাব, এরপর এটাকে আমি ধুলো বানিয়ে ছেড়ে দেব। আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে, যখন আপনি বিদআতে লিপ্ত থাকবেন তখন তওবা করার প্রয়োজন মনে করবেন না, কারণ আপনি ভালো কাজ মনে করেই করছেন। সলিউশন কি? সলিউশন হচ্ছে প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন হুবাহু সেভাবে করার চেষ্টা করা উচিত। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। এটা মুসলিম সমাজের ধর্মতাত্ত্বিক অবস্থা। আরও আছে, আমরা ধর্মের নামে দুনিয়া কামাই করছি অনেকেই। ধার্মিকদের অবস্থা বলছি, ধর্মকে ইউজ করে আমরা দুনিয়া কামাই করছি। অনেক ধার্মিক আছে দাড়ি টুপি লেবাস নিয়েও বোনের সম্পত্তির অধিকার দিচ্ছি না, আছি, মেয়েদেরকে অধিকার দিচ্ছি না, তাদের শিক্ষার জন্য কোনো প্রচেষ্টা চালাচ্ছি না, তারা যদি দিন শিখতে চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছি। অনেকেই আছে, অনেকে আছি নামাজ রোজা করার পরেও, নামাজ রোজা হজ জাকাত এগুলো করার পরেও সুদ ঘুষ জেনা ব্যভিচার দুর্নীতি ছাড়তে পারছি না, আছি। আপনাকে ধর্মতাত্ত্বিক ফিতনা দেখাচ্ছি। আরও আছে যারা ধর্মকে লিড দিচ্ছে, তাদের মধ্যে গিয়ে দেখবেন শতদা বিভক্ত দলাদলি আছে। প্রত্যেকেই দাবি করছে আমি হকপন্থী, আসো আমার দলে আসো, ফর্ম পূরণ করো, জান্নাতে চলে যাও, জান্নাতের ডিলার আমি, লিজ লাগলে নিয়ে যাও। কথা কি বোঝা যায়? সবার দলিল একটাই, মান আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, সাহাবীরা যার উপরে আছে, সবাই একই কথা বলছে। একজন যুবক ছেলে যখন হেদায়েত পেয়ে ইসলামের দিকে আসে, সে কনফিউজড, আমি যাব কোথায়, আমি কোন সংগঠনে ঢুকবো, আমি কোন দলে ঢুকবো, কোন তরিকায় ঢুকবো, কি করলে নাজাত পাবো, কনফিউজড। যার কাছে যায় সে বলে আমি হক। ডাক্তারদের মতো অনেকটা, প্রেসক্রিপশন নিয়ে যাবেন, এক শ্রেণীর ডাক্তারের কথা বলছে, বলবে যে ওই ডাক্তারের কাছে গিয়েছেন, ও তো পারে না, এগুলো খান। জি, দেখবেন খুব কম ডাক্তারকে দেখেছি আমি জীবনে যে অনেস্টলি বলে হ্যাঁ এই ভালো ওষুধ দিয়েছে, এগুলো খান, এর সাথে এটাও খান। আমাদের ক্ষেত্রে সেম, ওই আলেমের কাছে গিয়েছ, তার তো এই সমস্যা, তার তো সেই সমস্যা।
আমাদের কাছে আসো, এখানে আসো। আবার ওখানে যাবেন, বলবে যে কোথায় গিয়েছো, ওখানে গিয়েছিলে, তার তো ওই সমস্যা, তার তো ওই সমস্যা, এখানে থাকো। এই করতে করতে আপনি হক খুঁজেই পাবেন না। যদি বলেন যে ঠিক আছে, আমি এমন মানসিকতা লালন করি যে আমি সবার ভালোটুকু নিব, কারণ সবাই মুসলিম, সবাই আল্লাহকে মানে, রাসূলকে মানে, কোরআনকে মানে, সুন্নাহকে মানে, কিছু ইখতিলাফি বিষয় সবার মধ্যে আছে, এটা ছিল এবং থাকবে। আমি সবার ভালোটুকু নেই, খারাপগুলোকে ছেড়ে দেই। তখন বলবে যে আপনি গোলালু মার্কা মানুষ। কি বুঝলেন? চতুর্মুখী ফিতনা, আপনাকে ধর্মের ফিতনা বলে শেষ করতে পারবো না। এরপরে সামনে আসেন, এবার আসেন আপনার পরিবারে আসেন। বাহ্যিকভাবে মনে হয় যে পরিবারগুলো খুব সুন্দর, চমৎকার, একদম জান্নাতের টুকরা মনে হয়, কিন্তু আদতে ম্যাক্সিমাম পরিবার জাহান্নামের টুকরা। ম্যাক্সিমাম পরিবারে তাওহীদ নাই, ম্যাক্সিমাম পরিবারের সুন্নত নাই, বেশিরভাগ পরিবারে হালাল রিজিক নাই, বেশিরভাগ পরিবারের মেয়েরা পর্দা করে না, বেশিরভাগ পরিবারের যুবকরা দিনের পরোয়া করে না, বেশিরভাগ পরিবারের যুবকরা নামাজ পড়ে না, এমনকি পিতাও নামাজ পড়ে না। বেশিরভাগ মা সিরিয়াল নিয়ে পড়ে থাকবে দেখবেন। হ্যাঁ, বেশিরভাগ পরিবার দেখবেন বস্তুবাদী। বস্তুবাদী বোঝেন কিনা? মানে দুনিয়া পূজারি, দুনিয়া পূজারি, সারাদিন দুনিয়ার ফিকির, কিভাবে আমি খাবো। সকালে চিন্তা করবো দুপুরে কি খাবো, দুপুরে চিন্তা করবো রাত্রে কি খাবো, খালি খাওয়া আর খাওয়া, খাওয়ার জন্য দুনিয়াতে এসেছে। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।